হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর অসম্ভব মজার। শীতে তো রুটি, লুচি, পরোটা সব সময় সকলের রাত্রে হয়, তো সেভাবে একটা বানিয়েছি বাঁধাকপি দিয়ে পরোটা। তো অসম্ভব মজার, লোভনীয়, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি। আর প্লিজ, সবার ঘরে তো বাঁধাকপি থাকে, তো এই রেসিপিটা ট্রাই করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বাঁধাকপি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, উপরের পাতাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এটা একটু ছোট ছোট করে প্রথমে কেটে নিচ্ছি। আর এটা খেতেও অনেক 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 মজার লেগেছে, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো দেখুন, বাঁধাকপিগুলো এভাবে একটা গ্রেটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি বটিতেও কেটে নিতে পারেন। তো আমি এটা দিয়ে প্রথমে সবগুলো এভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখুন, সবগুলো করা হয়ে গেছে আমার। এদিকে আমি কিন্তু এটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, না হলে বেশি বেশি জল বার হবে এর থেকে, তাহলে সময়টা বেশি লাগবে। তো দেখুন, এখানে প্রথমে আমি 1.5 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আটাটা কম বেশি করে নিতে পারেন, বেশি চাইলে বেশি, কম চাইলে কম। তো আমার এতটাই লাগবে, 1.5 কাপের মতো। তো স্বাদ মতো লবণ দিয়ে এখানে 5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে নিলাম। দিয়ে এটা একটু ভালোভাবে সময় ধরে মেখে নিতে হবে। তো দেখুন, ভালোভাবে সময় ধরে মেখে নিয়ে যখন এমন একটা সফট হয়ে গেছে আমার ডোটা, তারপরে এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। বেকিং পাউডারটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখানে কুসুম গরম জল নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। কিন্তু এটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে। দেখুন, আমার তৈরি হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা সকালে বা রাতে বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারে অসম্ভব মজার, মানে না দেখলে বুঝতেই পারবেন না। একটা পেঁয়াজ কুচি আর 5টা কাঁচা লঙ্কা কুচি, তো সেটা ভালোভাবে আমি লাল করে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। না হলে আদা রসুনটা তেলে দিলে ছিটিয়ে ওঠে, তার জন্য হলুদটা আগে আগে দেওয়া। তো এটা আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে, তারপর যে বাঁধাকপিটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরে করতে হবে। তো আমার দেখুন ভালোভাবে হয়ে গেছে এটা মেশানো। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি। লবণ 1 টেবিল চামচের মতো দিয়েছি। তো দেওয়ার পরে এটা আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে জিরে মরিচের গুঁড়ো আর একটু, তারপরে এখানে আমি একটু মিট মশলা আর একটু এলাচের গুঁড়ো, আর এখানে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তো সবগুলো 1/2 টেবিল চামচ করে আমি দিয়ে নিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। মশলাগুলো যেহেতু বাটা টাইপের হয়ে গেছে, তো মশলাগুলো একটু সময় ধরে মানে লাগিয়ে লাগিয়ে এভাবে নেড়ে নিতে হবে। তো দেখুন, ভালোভাবে আমার নাড়ানো হয়ে গেছে। এর থেকে আমার কিন্তু অনেকটাই জল বার হয়েছিল, সেটা শুকিয়ে এসে একদম শুকিয়ে যাবে, ততক্ষণ না এভাবে নেড়ে যেতে হবে। আর দেখুন, তাহলে বাঁধাকপির গন্ধটা চলে যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। এখানে কোনো এক্সট্রা জল দেব না আমি, এটাতেই আমার হয়ে যাবে। তো একদম দেখে বুঝতে পারছেন, এখন কিন্তু আমার এই পর্যায়ে রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পরে আমার কালারটা একদম দেখে বোঝা যাচ্ছে। দেখুন, পুরোপুরি রেডি হয়ে গেছে। ডোটা সাইডে সরিয়ে রাখছি আমি। এখানে আমি যে আগে ডোটা করেছিলাম সেটা বার করে নিয়েছি। এটা বার করে নিয়ে এটা কিছুক্ষণ ধরে মেখে নেব, তাহলে পরোটাটা ভালোভাবে ফুলবে। তো দেখুন, একটু সময় ধরে এটা মেখে নেওয়ার পরে আমি এটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। না, ছোট ছোট করে নয়, একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো এভাবে আমি কেটে নিয়েছি। একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি, এভাবে গোল করে নিচ্ছে আগে থেকে।
তো এটা যতটা নরম ততটাই খেতে ভালো লাগে, অসম্ভব টেস্টি। আমি আবার বলছি, মানে এটা না খেলে বুঝতেই পারবে না। একবার হলেও শীতের ট্রাই করবেন। আর বাঁধাকপি তো সবসময় সবার ঘরে থাকছে, বারবার খেতেও ইচ্ছা করে না, একটু অন্যরকমভাবে খেলে ভালো লাগবে। তো এখানে দুই টেবিল চামচ আমি ওই যে পুরোটা করেছিলাম 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে একটু চামচ দিয়ে জাস্ট ঘুরে নিলাম। ঘুরে নিয়ে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে খুলে যাবে না, আর ভাজার সময় ভালো হবে, খুলবে না। তো দেখুন এভাবে নিচ্ছি, এভাবে নিয়ে 2 পিঠে তেল লাগিয়ে নিয়ে তো আমি এটা বেলে নেব। তো এটা বেশি বেলতে হবে না, একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি আরেকটা অন্যভাবে দেখাচ্ছি, যেটা সুবিধা হবে সেইভাবে করবেন। তো আমার মনে হয় চৌকোটাই বেশি সুবিধা ছিল, ওটাও অসুবিধা ছিল না। তো এটা আবার অন্যরকমভাবে দেখালাম। আমি 2 টেবিল চামচ পুর দিয়ে নিলাম, নিয়ে এটা চামচ দিয়ে আবার একটু ভালোভাবে ট্যাপ ট্যাপ করে সরিয়ে দিলাম চারিদিকে। তো দেখুন সরানো হয়ে গেছে। তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি আমি। দেখুন এভাবে ফোল্ড করে নিয়ে তারপরে আমি একটু চৌকো শেপ দিয়ে নিলাম। তারপরে আমি এখানে 2 পিঠে তেল লাগিয়ে নিয়ে তো একটু বেলে নেব। আর এই কাজটা কিন্তু চৌকোটার ক্ষেত্রে বেশি বেলা যাবে না, অল্প করে বেলে। তো দেখুন বন্ধুরা, তারপরে এভাবে এটা বেশিক্ষণ বেলা যাবে না, একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, সাবধানে কিন্তু বেলতে হবে বেলাটা। তো দেখুন আমার বেলা হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি, আর দেখালাম না। আর তারপরে আমি সেঁকে নিচ্ছি। আর এটা প্রথমে এমনি সেঁকে নিতে হবে, তারপরে কিন্তু এভাবে তেল দিতে হবে। প্রথমে তেল দিলে আর ফুলবে না। তো দেখুন এভাবে আমি ভালোভাবে সেঁকে নিয়েছি, একদম পারফেক্ট হয়ে গেছে। এটা তো বানানোর সাথে সাথেই শেষ, মানে আমি বানাচ্ছি, ওদিকে খাওয়া হয়ে গেছে। আমি আগেরটা যেটা ভেজেছি ওটা নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য আর ওটা ভিডিও ফটোতে দেখানো হলো না। তারপরে আবারও এগুলো ভেজে নিয়েছি। দেখুন অসম্ভব মজার। আর ভালো লাগলে বলবেন কিন্তু আমার রেসিপিটা কেমন হয়েছে, আর লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। দেখুন আমি ভেতরটাও দেখিয়ে নিচ্ছি। এটা সসের সঙ্গে পরিবেশন করলে আমার তো মনে হয় বেশি ভালো লেগেছিলো। আমরা সবাই সসের সঙ্গে খেয়েছিলাম। তো এগুলো খাওয়ার জন্য সবাই বসে আছে, আমি আর বেশিক্ষণ ভিডিও বাড়াচ্ছি না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন।